স্যার, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনি কি আমায় একটু বাসায় ড্রপ করে দিবেন? ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে বসো। আয়ু দ্রুত গিয়ে জাংকুকের গাড়িতে বসে। জাংকুক আর আয়ুর বাড়ি একই গলিতে, তাই সে আয়ুকে তার বাড়িতে ড্রপ করে দেয়। এদিকে তে শপিং মল থেকে বাসায় ফিরছিল। এমন অবস্থায় জাংকুক আর আয়ুকে দেখে প্রচন্ড রেগে যায়, কিন্তু এত রাগ কেন হচ্ছে তে নিজেও বোঝে না। তে চিন্তায় পড়ে যায়, তাহলে কি জাংকুককে সে সত্যি ভালোবেসে ফেলল? এ কি আদৌ সম্ভব? কিভাবে বলবে তে তার জীবনের কালো অতীতকে, যেখানে জাংকুক তাকে নির্মমভাবে দর্শন করেছিল? বলতে পারবে কখনো সেই অতীত? আমার সাথে এমন করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করছি বলেন না? আমার কথায় সোজাসুজি রাজি হলে তো এমন কিছু হতো না। আপনার কি মনে হয় আমি বাজারের মেয়ে যে আপনার কথায় আমি নিজের শরীর বিক্রি করব? না করতে চাইলে নাই, তোকে তো আমার সাথে থাকতেই হবে, আমার কাছে আসতেই হবে। গট ইট। তে জাংকুককে নিজের উপর থেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। জাংকুক নিজের শরীরের সব জামা কাপড় খুলে তেকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দিন না, প্লিজ কেউ আসো, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দিন বলছি, অসভ্য শয়তান কোথাকার, ছেড়ে দে আমাকে। তের এরূপ চিৎকার চেঁচামেচিতে জাংকুক বিরক্ত হয়ে তের মুখে একটা ট্যাপ লাগিয়ে দেয়। তে এবার করুণ চোখে জাংকুকের দিকে তাকিয়ে থাকে, চোখে অনবরত পানি। হায় আফসোস, জাংকুকের হাত থেকে তের আজকে রক্ষা নাই, কেউ আশেপাশে নাই তেকে বাঁচানোর মতো। তের উপর দিয়ে জাংকুকের অত্যাচার সারা রাত ধরে চলে। তে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শোনার থাকে না, কারণ তার মুখে ট্যাপ লাগানো। সহ্য করতে না পেরে তে একসময় জ্ঞান হারায়। সকাল হতে জাংকুক নিজের পরিকল্পনা মাফিক তেকে গ্রামের রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসে। তের শরীরে শুধুমাত্র একটা চাদর পেঁচানো ছিল। তেকে রাস্তার পাশে এই অবস্থায় দেখে কিছু লোকজন এগিয়ে আসে গ্রামের। তারা আসা মাত্র তেকে চিনে ফেলে, তাড়াতাড়ি করে তার মা বাবাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যায়। সবাই ব্যাপারটা বুঝে ফেলে তের সাথে কি হয়েছে। তে সুস্থ হয়ে বাসায় ফিরলে সবাইকে সবটা বলে। তের বাবা জেহুক শুনে খুবই হতাশ হয়, সাথে সমাজের মানুষ তাদের মতো করে তেকে দোষারোপ করতে থাকে। তের সাথে সবাই বাজে বিহেভ করছে, যেন জাংকুকের বিরুদ্ধে তারা কিছু বলতে পারবে না, সব দোষ যেন তের। এদিকে সুগা আর নিতে পারছে না। তে তুই চুপ করে বসে আছিস কেন? মানুষ কি বলছে তোর গায়ে কলঙ্ক লাগাচ্ছে? লাগানোর কি আছে ভাইয়া, লেগেই তো আছে, ওদের কথাই তো সত্যি। আমার পরিবারের উপর কেউ আঙ্গুল তুলবে সেটা আমি কখনো মানতে পারবো না। তে তোর সম্মান রাখার জন্য আমি তোকে বিয়ে করব। একদম না ভাইয়া, তুমি এটা কখনো বলবে না। আর জিমিনের কি হবে ভেবে দেখেছো? আমার জন্য তোমাদের জীবন কেন নষ্ট করবে তোমরা? তুই আমার বোন তে, আমি বেঁচে থাকতে না ছাচ্চুর মান যাবে না তোর। জিমি নিশ্চয় বুঝতে পারবে আমি কেন এসব করছি। তোগুলো বলে সুগা বেরিয়ে যায়। সুগা তের বড় বাবার একমাত্র ছেলে, বলতে গেলে এই বংশের বড় ছেলে। জাংকুকের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা কারো নাই, তারপরও তারা মামলা করেছে, কিন্তু সেটার কোনো কিছুই হয় নাই। এদিকে নামজুন বরাবরের মতোই বিগড়ে যাওয়া জাংকুককে রীতিমতো শাসাচ্ছে। তোমার এইসব কাজের জন্য কোনো ঝামেলা হলে কি করবে জাংকুক? ঝামেলা কি বাবা, টু শব্দটাও হবে না। কার এত বড় করে যা যে আমার সাথে লাগবে? এ তের। অলরেডি তোমার নামে মামলা করা হয়ে গেছে। আই নো বাবা, এটাতে আমার এক চুনো পরিমাণও যায় আসে না, কিচ্ছুই হবে না আমার, তুমি দেখো। তোমার কি মনে হয় কাজটা কি তুমি ঠিক করেছ? ইয়েস, আমার কথায় রাজি হলে তো এমন করতাম না। কি করতে না? ও মানলো তুমি করতে, না মানলেও করতে, পার্থক্য শুধু তার সম্মতি আর সম্মতি না দেওয়াতে। হয়েছে আব্বু, আর বলতে হবে না, তুমিও আমার সাথে এমন করেছিলে, সেটা আমি জানি। অসভ্য বেয়াদব ছেলে, জিনকে বিয়ের জন্য আমি ফুস করছি, তোমার মতো বেড়ে শোয়ার জন্য নয়।
আই ডোন্ট নো এনিথিং। তুমি ওকে বিয়ে করবে লেট এনি কস্ট, না হলে তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দেব জাংকুক। কথাগুলো বলে আরএম চলে যায়। জাংকুকের এটা তো কিছু যায় আসে না, বিয়ে করলে করবে, এমনিতে তো তে তার পছন্দের মেয়ে, এখন থেকে না হয় প্রতিদিন আরো কাছে পাবে তেকে, সেটা ভাবতে জাংকুক বাঁকা হাসে। তে, আমি একটা তোমাকে কথা বলতে চাচ্ছি। আমি জানি সুগার তোমাকে লোকের কথার হাত থেকে বাঁচাতে এমন করছে, কিন্তু তাও প্লিজ ওকে তুমি বিয়ে করো না। আচ্ছা ঠিক আছে, এমনি তো তোমাদের মাঝে আমি আসতে চাইনি, ভাইয়াই জোর করছে। তে, আমি পারবো না ওকে ছাড়া থাকতে, মরে যাব আমি। কথাগুলো বলে জিমিন হু হু করে কেঁদে ওঠে। তে জিমিনের হাত ধরে বলে, না এমন কিছুই করো না, আমি কথা দিলাম ভাইয়াকে বিয়ে করব না আমি। প্লিজ সুগাকে তুমি এই বিষয়ে কিছু বলো না, শুনলে রাগ করবে আমার উপর। ঠিক আছে জিমিন, আমি কিছুই বলবো না, তুমি নিশ্চিত থাকো। তে ভাবতে থাকে, তার জীবনটা শেষ করে দিল তার এই সৌন্দর্য, তার রূপ। যদি আজ সেই সুন্দর না হতো তাহলে তার উপর কারো কোনো নজর পড়তো না, তার জীবনটাও ঠিক থাকতো। এখন এই কলঙ্কিত জীবন নিয়ে তাকে বাঁচতে হবে সমাজের সামনে, তাকে ছোট হতে হবে বারবার। কথাগুলো ভাবতে তে ভিতর থেকে উহু করে কেঁদে ওঠে। কেন তার জীবনটা এমন হলো? না আমি ওনাকে বিয়ে করব না মামলা বন্ধ করব, আমাকে কোনো কিছুতেই জোর করবে না আব্বু। আমি জানি, কিন্তু মা মানুষের কথা খুব খারাপ, আর ওদের সাথে আমি পারবো না। তোমার একটুও বাঁচলো না এমন কথা বলতে? এই জানোয়ার তোমার মেয়েকে রেপ করছে, তুমি সেটা ভুলে গেলে? আমি কিচ্ছু বলিনি ইঞ্জুন, আমার সব কিছু মনে আছে, কিন্তু আমরা যে ভীষণ অসহায় তার কাছে। সে আমার মেয়েকে কলঙ্কিত করেছে সমাজের কাছে, সবার কাছে। এখন বিয়ে করতে চাচ্ছে। সব দিক দিয়ে ভেবে দেখলাম ওর সাথে বিয়েটা হলে অন্তত আমার মেয়ের সম্মানটা থাকবে, যার হাতে কলঙ্কিত হয়েছে তারই বউ হবে। তাছাড়া আমার মেয়ে এই সমাজের সামনে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সমাজ খুবই নিষ্ঠুর, তারা দর্শককে নয় দর্শিতাদের কথার মাধ্যমে আঘাত দিয়ে জর্জরিত করে দেয়, ভিতর থেকে ভেঙে দেয়, বাঁচতে দেয় না। আমরা সবাই জানি ব্যাপারটা, প্লিজ সবাই একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। চাচু তুমি এত টেনশন করো না প্লিজ, আমি বললাম তো আমি তেকে বিয়ে করব। ভাইয়া তুমি চুপ করবে? তুমি বললে তো আর বিয়ে হবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আব্বু তুমি সত্যি চাও আমি ওনাকে বিয়ে করি? জেহুব তের দিকে করুণ চোখে তাকায়। হ্যাঁ মা, আমি সত্যি চাই তোর সম্মানটা রাখতে। আমরা সবাই জানি জাংকুকের মা বাবা কতটা ভালো, পরিবারটাও ভালো, শুধু ছেলেটা একটু বিগড়ে গেছে। যাই হোক। আচ্ছা ঠিক আছে আব্বু, আর কিচ্ছু বলতে হবে না, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। বাসর ঘরে বসে আছে তে, গায়ে কোন রকম লাল একটা বেনারসি শাড়ি, সাজগোছের কোনো কিছুই নাই, এক প্রকার বাধ্য হয়ে জানি বিয়েটা করছে। জাংকুক তের হাতে হাতটা রাখতে তে এক টান দিয়ে সরিয়ে দেয়। জাংকুক ওর দিকে তাকিয়ে আবারও শক্ত করে হাতটা নিজের হাতের মাঝে চেপে ধরে। সরুন বলছি, আমাকে একদম ছুবেন না, ছোবার চেষ্টাও করবেন না, আমি আপনাকে কখনো মন থেকে মেনে নিতে পারবো না। বাধ্য হয়ে বিয়েটা করছি নামমাত্র, দূরে থাকেন আমার থেকে। নাটক কম করবে, একদম আমার মেজাজ খারাপ করবে না। আমি কি করতে পারি তা তো জানোই ভালো করে। যা শেষ করার তো তা করেছেন, আর কি করবেন? মেরে ফেলবেন? এর চেয়ে তো বেশি কিছু করতে পারবেন না, মেরে ফেলুন, এটাই ঠিক হবে। আপনার কাছে তাকাচ্ছে মরে যাওয়া ভালো। বিয়ে না করলে ঠিকই বুঝতে আমি ঠিক কি করেছি তোমার সাথে, বিয়ে করছি দেখে বেঁচে গেলে। নিজের মুখ বন্ধ করেন, কে বলেছে বিয়ে করতে? মামলার বয়ে যে এসব করেছেন তা আমি ভালো করে জানি। তুমি আর তোমার ওই মামলা আমার যে একটা চুলো ছিঁড়তে পারতো না, শুধু আব্বুর জন্য বিয়েটা করছি, না হলে তোমার মতো বাজারের মেয়ের জায়গা আমার বিছানা পর্যন্ত। জাংকুকের মুখে এমন কথা শুনে তে আর রাগ সামলাতে না পেরে জাংকুকের মুখে একটা চড় মেরে দেয়। জাংকুক যেন সপ্তম আকাশ থেকে পড়ল।
এই একটুখানি মেয়ে কিনা এই জীবন জাঙ্কুকে ছড়তে কত বড় সাহস। আর কিছু না ভেবে অতিরিক্ত রেগে তেকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এই শরীর থেকে শাড়িটা খুলে ফ্লোরে ফেলে দেয়। তে দুই হাত দিয়ে বাঁধা দিতে চাইলে শাড়ির একটা আঁচল দিয়ে তের হাত দুটো বেঁধে নেয় খাটের সাথে। তেকে এবার বিছানায় জোর করে ফেলে তের সাথে জোরজবস্তি করতে থাকে। প্লিজ আমায় ছেড়ে দিন, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে, ছেড়ে দিন বলছি আমাকে, দূরে যান আমার থেকে, দয়া করুন আমি আপনার পায়ে পড়ি। তোকে যদি আমি অবৈধভাবে ছুঁতে পারি তাহলে এখন পারবো না কেন? কেন ঘৃণা লাগবে? আমি তো স্বামী না? তোকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আছে আমার। একদম চুপ থাকবি। তুই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি, মনে করছি বিয়ের আগে যেমন তেমন। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে তাহলে নিজেকে শুধরে নেব। কিন্তু তুই এটা কি করলি? তুই আমার গায়ে হাত তুললি। কথাগুলো বলে জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়ে। তের হাত দুটো যেহেতু কাঠের সাথে বাঁধা তাই মুখ বুজে সবকিছু সহ্য করে নেয় জাঙ্কুকের অত্যাচারগুলা। প্রায় অনেকক্ষণ পর জাঙ্কুকের মেজাজ ঠান্ডা হতে জাঙ্কুক তেকে ছেড়ে উঠে দাঁড়ায়। তের হাতের বাঁধন খুলে দেয়। হাতের বাঁধন খুলতে তে আর জাঙ্কুকের চোখে চোখ রাখলো না। অন্য পাশে শুয়ে কান্না করছে নীরবে। ব্যথায় পুরা শরীর জর্জরিত। তে মনে মনে ভাবে, কি দুর্ভাগা একটা কপাল নিয়ে আমি জন্মেছিলাম। বিয়ের আগেও দূষিত হলাম আর এখন বিয়ের পরও আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে কি অত্যাচারটা নাই করলো। আমি কি এই মানুষকে কখনো ক্ষমা করতে পারবো? কখনো কি মেনে নিতে পারবো মন থেকে? তেকে এভাবে কান্না করতে দেখে জাঙ্কুক বলে, ভালোভাবে থাকলে রুস টুস এমন কিছুই হবে না, তোর কারণে তোর এই অবস্থা। জাঙ্কুকের কথার বিপরীতে তে কিছু বলতে চায় না। কান্না করতে করতে সেভাবে ঘুমিয়ে পড়ে আর জাঙ্কুক তখন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জাঙ্কুক আর তের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। এই 1 বছরে জাঙ্কুক বেশ পরিবর্তন হয়েছে। তেকে মন থেকে ভালোবেসে ফেলছে। এমনিতে বিয়ের আগের থেকেও তেকে অনেক পছন্দ করতো জাঙ্কুক, সেজন্য তো তে তার ডাকে সাড়া না দেওয়ায় তেকে দূষিত হতে হয়েছে। এখন তের প্রতি আর মেজাজ দেখায় না, শান্ত থাকে সব সময়। তেকে ভালোবাসার চোখে দেখে, সবসময় কেয়ার করে। এগুলা দেখতে দেখতে তের মনেও কোথাও না কোথাও জাঙ্কুকের জন্য ভালোবাসা জন্মাচ্ছে। কিন্তু তে সেটা মুখে স্বীকার করতে চায় না, মানতেও চায় না। তে এই মানুষটাকে প্রচণ্ড ঘৃণা করে। তবে তাদের সম্পর্ক আগের চেয়ে বেশ স্বাভাবিকভাবে চলছে। তে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে জিন কিচেনে। তেও জিনকে সাহায্য করে। নাস্তার টেবিলে সবাই একসাথে বসে। জাঙ্কুক, বাবা বিয়ে তো হলে অনেক দেরি হচ্ছে, বাচ্চা কাচ্চা কি নেবে না? বয়স তো আর কম হয়নি তোমার। এখনো সেই বিষয়ে আমি কিছু ভাবিনি আম্মু, আর পুরো জীবন তো এখনো বাকি আছে। তের মাস্টার্সটা শেষ হোক, তারপর ভাববো। তখন তোমার বয়স কত হবে তুমি ভেবে দেখছ? 40 হবে। কি আজব কথাবার্তা আম্মু, আমি সবে মাত্র 35-এ। জিন, এসব কিছু বাদ দাও, নাস্তা করে নাও। বাদ কেন দেব? নাতি নাতনি না দেখে কি মরে যাব নাকি আমরা? নাতি নাতনির মুখ দেখতে হবে না? জাঙ্কুক আর কিছু না বলে নাস্তা করে সরাসরি রুমে চলে যায়। তাকে রেডি হতে হবে। তেও পেছন পেছন যায়। তেকে দেখে জাঙ্কুক তেকে বলে, আমাদের সত্যি এবার একটা ভেবে নেওয়া উচিত। মা তো ঠিকই বলছে, তোমার পড়াশোনা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যাবে। তে কিছু না বলে চুপ থাকে। কি হলো তে, চুপ করে আছে কেন? তোমার কি ভেবে চাই না? তুমি কি এখনো আমাকে মন থেকে মানতে পারোনি? দেখো, আমি কিন্তু সব ভুলে গেছি। আমি তোমাকে বিয়ে করার পর থেকে আরেকটা মেয়েকেও স্পর্শ করিনি। তা তো তুমি ভালো করে জানো, তাই না? কথাগুলা ভাবতে তের চোখ দিয়ে পানি পড়ে। সে আর কিছু না ভেবে ঘরের ভিতর চলে যায়। কিছুক্ষণ পরে জাঙ্কুক বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতে জাঙ্কুক দেখে ড্রয়িং রুমের সোফায় তে গম্ভীরভাবে বসে আছে। বেবি, কি করো? তে চুপচাপ, কোনো উত্তর দেয় না। কি হলো তে? তারপর তে জাঙ্কুককে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকও তেমন একটা পাত্তা দেয় না, ফ্রেশ হতে চলে যায়।
খাবার টেবিলে আসার পর জাংকুককে তে চুপচাপ খাবার বেড়ে দেয়। কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না কেন? তে আবার চুপচাপ। তে, এবার কিন্তু আমার অনেক রাগ হচ্ছে। এটা বলে জাংকুক একটা গ্লাস ভেঙে ফেলে। তে তাও কিছু বলে না, তাই জাংকুক রাগ করে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। তে কিচেনে সবকিছু গুছিয়ে রুমে আসতে জাংকুক দ্রুত গিয়ে তের দুবাহু ধরে। সমস্যা কি তোমার? এক কথা কয়বার জিজ্ঞেস করা লাগে? আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার মাঝে। মানে? আপনার লজ্জা করে না সব জেনেও ডং করতে? তে, কাকে ভয় দেখাচ্ছেন আপনি? একে তো অন্যায় করেছেন, তারপর আবার আমার সাথে রেগে আছেন। কি করেছি আমি বলো? লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়েকে গাড়িতে বসাতে? তুমি কিভাবে দেখলে? ও, আমি দেখে ফেলেছি বলে অনেক খারাপ লাগছে না যে আপনার সত্যিটা জেনে গেলাম? আপনি না বলেছেন আমাদের বিয়ের পর থেকে আপনি আর কাউকে ছুঁয়ে দেখেননি, স্পর্শ করেননি? তাহলে তে, তুমি যেটা ভেবেছো এমন কিছুই না। আসলে থাক, আমি মিথ্যে বাহানা শুনতে চাইনি। তে, এটা বাহানা না, ওর গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই সে আমার কাছে হেল্প চেয়েছে। তুমি চাইলে আমি তোমায় প্রমাণ দিতে পারি। তো আপনার কি একা গাড়ি ছিল, আর কারো গাড়ি ছিল না? আরে বাবা, আয়ুব বাড়ি তো আমাদের বাড়ির পাশে, তাই সে আমায় বলেছে, আর কিছুই না। তুমি চাইলে আমি সিসিটিভি ফুটেজ বের করে তোমাকে দেখাতে পারি। আর যেন না হয়, আমি আপনার পাশে অন্য কারো ছায়া সহ্য করব না। ওকে শোনা, এই তো লক্ষ্মী বউ, তুমি আমার সব। তোমায় ছাড়া অন্য কারোর দিকে আমি কি তাকাবো কখনো? যা হয়েছে এগুলা ভুলে যাও, আমায় তুমি মন থেকে মেনে নাও তে। প্লিজ, আমি আর এসব নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। কথাগুলো বলে জাংকুক তেকে জড়িয়ে ধরে। তেও চুপচাপ জাংকুকের বুকে পড়ে রয়। তে, চলো আমরা বেবি প্ল্যানিং এর কাজ শুরু করে দিই। তে লজ্জা পায় কথাটা শুনে। জাংকুক আর এক মুহূর্ত দেরি করে না, তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তো আর কি, শুরু হয়ে যায় তাদের বেবি প্ল্যানিং এর প্রসেসিং।